नमस्कार আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10 এর ভেদ শুরু করছি, চ্যাপ্টার 13। তো ভেদ আগের দিন আমি 1 2 3 পর্যন্ত করিয়েছিলাম, তো আজকে 4 থেকে শুরু করছি। দেখো 4 নম্বরের অঙ্কটা বলেছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ফার্স্টে যেটুকু বলেছে সেটুকু করছি। বলেছে y x এর বর্গমূল মানে কি রুট, বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি, k রুট x, যেখানে k ভেদ ধ্রুবক, যেখানে k ভেদ ধ্রুবক। এবার আমাদের বলে দিয়েছে যে y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু কই 9, তাহলে y এর মান 9 আর x এর মানটা 9 বসাবো, দিয়ে কি বের করবো, k এর মান বের করবো। আগের মতো যেমন আমরা করছিলাম 3 এর অঙ্কগুলো, যে তৈরসী টাইপে আগে সাজিয়ে নিচ্ছিলাম তারপরে করছিলাম, তো একদম সেম টাইপ, ঠিক আছে। তাহলে বলেছে y ইকুয়াল টু 9 যখন x ইকুয়াল টু 9, তাহলে মানটা বসাচ্ছি। মানে 9 মানে 3, মানে রুটটা, তাহলে অতএব k ইকুয়াল টু কত পাচ্ছি 3। তাহলে এবার আমরা কি করব, এই k এর মানটা বসাবো। মানে এই ইকুয়েশনটাতে আরেকটা আমাদের মান বলে দিয়েছে যে y এর মানটা বলে দিয়েছে ওখানে 6, ঠিক আছে। তাহলে x এর মানটা বের করো, একদম সেম প্রসেসে ওখানে যেমন করে বের করতাম লেখা অঙ্কগুলোতে সেম ভাবে এখানে বের করব। তাহলে y ইকুয়াল টু 6 আর k ইকুয়াল টু কত, যখন 3 তখন আমরা x এর মানটা এখানে বের করছি। তাহলে বলেছে যে y ইকুয়াল টু 6 যদি হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল হচ্ছে y ইকুয়াল টু kx, তাহলে ইকুয়াল টু 6 ইকুয়াল টু k মানে 3 রুট x, টু ইকুয়াল টু রুট x। তাহলে কত হয়, এদিকে রুট থাকা মানে এদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত 4, অতএব x এর মান 4, ঠিক আছে। এটা অ্যান্সার। এবার 2 নম্বরে আসছি। 2 নম্বরটা করার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমি বাদ রেখেছিলাম। তো সেটা আছে পেজ নাম্বার, বইয়ে পেজ নাম্বার 192। এখানে বলেছে যৌগিক ভেদের উপপাদ্য, ঠিক আছে। যৌগিক ভেদের উপপাদ্যটা দেখো, তোমাদের এমনি 2 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে, যৌগিক ভেদের উপপাদ্যটা লেখো, তাহলে এতটা লিখতে হবে। তাহলে বলেছে যে এক্স ওয়াই জেড যদি 3টে চলরাশি হয়, যৌগিক ভেদের উপপাদ্য কখন হয়, যখন দুটোর বেশি চলরাশি চলে যায়, মানে তিনটে হায়েস্ট তোমাদের আছে। তো যখন 3টে চলরাশি যায় তখন এরকম যৌগিক ভেদের উপপাদ্যটা আমরা ফেলতে পারি। তো এক্স ওয়াই জেড যখন 3টে চলরাশি যদি হয়, যাতে করে কি এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেডটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকছে, আর এক্স ভ্যারিজাস জেড যখন কি থাকছে ওয়াইটা ধ্রুবক থাকছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এক্সটা ওয়াই এর সঙ্গে ভ্যারিজাস আছে, আবার এক্সটা আবার জেড এর সঙ্গেও আছে, তাহলে এক্স ভ্যারিজাস কি বলতে পারি ওয়াই জেড, ঠিক আছে। এই যে ওয়াই আর জেড আছে সেটা ইনটু আকারে চলে আসে, যখন কি হয় এক্স ওয়াই আর জেড উভয়ই পরিবর্তিত হয়। আচ্ছা, তো এবার অঙ্কে বলেছে 2 নম্বরটা যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই জেড আর এক্স এর মানগুলো বলে দিয়েছে, তাহলে তারপরে আবার মানটা বলেছে, তখন বলেছে এক্স এর মানটা বের করতে। তাহলে আমি পরে আসছি মানগুলোতে। আগে বলেছে যে ওয়াইটা এক্স এর সঙ্গে সরল ভেদে, সরি এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং এক্স আবার কি জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে বলেছে, ঠিক আছে। তাহলে ব্যস্ত ভেদে থাকলে কি হয় 1/z। তাহলে এখানে কি লিখতে পারি, দেখো এক্স ভ্যারিজাস ওয়াই আবার এক্স ভ্যারিজাস কি 1/z, তাহলে এক্স ভ্যারিজাস কি এ দুটোর গুণফল, এ দুটোর গুণফল হলে কি হয় y ইন্টু 1/z, তাহলে কি লিখতে পারি y/z, ঠিক আছে। এবার আমরা কি করব এখান থেকে, এবার এখানে আমরা যেটা মানে ধ্রুবকটা উঠিয়ে দিচ্ছি, তাহলে ধ্রুবকটা হলে কি হয় ky/z, কেটা সবসময় উপরেই থাকে, ঠিক আছে। তাহলে কে ভেদ ধ্রুবক বা শুধু ধ্রুবক, কে ভেদ ধ্রুবক। এবার আমাদের বলেছে যে y ইকুয়াল টু 4 x z ইকুয়াল টু 5 x ইকুয়াল টু 3, y 4 z 5 x 3 মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এর আগেরটা যেমন দুটো দিয়ে করছিলাম, এখন 3টা দিয়ে বলেছে। তাহলে x এর জায়গায় 3, y এর জায়গায় 4, z এর জায়গায় 5, তাহলে কত হয় 15, 4k, 15/4 ইকুয়াল টু k। তাহলে k এর মানটা পেয়ে যাচ্ছি
এবার আমাদের বলেছে ওয়াই আর জেড এর মানটা, তাহলে এখানে এসে সবগুলো বসিয়ে দেবো, কে ওয়াই জেড সবার মান বসিয়ে দিলে কার মান পাবো আমরা, এক্স এর মান। তাহলে আবার y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30, তাহলে x ইকুয়াল টু k এর মান কত পেয়েছি 15/4, y এর মান পেয়েছি 16 আর z এর মান পেয়েছি 30। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে লিখবে অতএব x এর মান 2। এবার 3 নম্বরে আসছে, 3 নম্বরটা সেম বলেছে x y এর সঙ্গে সরলভেদে, x y এর সঙ্গে সরলভেদে এবং z এর সঙ্গে ব্যস্তভেদে আছে, একই বলেছে আগের মতোই। তাহলে আগের মতোই করছি, y বাই জেড, x ইকুয়াল টু কত ky বাই জেড, এতটা পর্যন্ত সেম ছিল, এই জন্য আমি করে নিলাম। এবার আমাদের বলেছে যে y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 1/6। y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6 হয়। তাহলে অতএব মানগুলো বসাচ্ছি, x এর মান বলেছে 1/6, k, y এর মান বলেছে 5, z এর মান বলেছে কত 9। তাহলে 9টা উপরে উঠছে, 9/6 ইন্টু 5 ইকুয়াল টু কত k, 5টা নিচে নামছে, এটা উপরে উঠছে। তাহলে এখানে কত হচ্ছে 3/10 ইকুয়াল টু কত k, মানে k মানে কত পাচ্ছি 3/10। এবার আমাদের বলেছে যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং y আর z এর মানটা আবার বলে দিয়েছে, তখন x এর মানটা বের করতে বলেছে। তাহলে ফার্স্টে আমাদের বলেছে যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। দেখো এক্স ওয়াই জেড দিয়ে রিলেশন কোথায় আছে একটা এখানে, তো এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গেলে কার মান বসাতে হবে আমাদের, এখানে কে এর মানটা বসাতে হবে। তাহলে কে এর মানটা বসিয়ে দিচ্ছি, এখানে 1 নম্বর দিচ্ছি আমরা। তাহলে 1 নং এ কে এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণ দিয়েছে x ইকুয়াল টু ky বাই জেড, তাহলে x ইকুয়াল টু k মানে 3/10, y বাই জেড। তাহলে দেখো কি আসছে, x ইকুয়াল টু 3y বাই 10 ইন্টু কত 1/z। তাহলে এখানে কত হয় যে 10xz ইকুয়াল টু কত 3y। তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন বের করতে বলেছিল, এক্স ওয়াই জেড এর মধ্যে রিলেশন এটা বলতে পারি আমরা যে, অথবা এরকম ভাবেও লেখা যায় xz ইকুয়াল টু y, তাহলে y ইকুয়াল টু কত 10/3xz। ঠিক আছে, তোমরা এটা অ্যান্সারের মতো করে সাজাতে পারো, অ্যান্সার জানি না কি আছে। তাহলে অতএব এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্কটি হলো y ইকুয়াল টু 10xz/3, এটা অ্যান্সার। এবার বলেছে যে y এবং z এর মানটা বলে দিয়েছে, x এর মানটা বের করতে হবে। তাহলে দেখো y আর z এর মান বলেছে, x এর মানটা বের করতে হবে। তাহলে y ইকুয়াল টু 6 আর z ইকুয়াল টু বলেছে 1/5, মান বসাচ্ছি। x z এর মান বলেছে 1/5 বাই কত 3, তাহলে 2x/3, 18/2। তাহলে অতএব x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 9। তাহলে y আর z এর মান বসিয়ে দিলে x এর মান কত পেয়ে গেলাম 9। নেক্সট আমরা 5 নম্বরে আসছি। 5-এর 1 নম্বর বলেছে যে x ভ্যারিজাস y যদি হয় তাহলে দেখাতে বলেছে এটা x প্লাস y ভ্যারিজাস x মাইনাস y, বলে দিয়েছে x ভ্যারিজাস y। তাহলে কি লিখতে পারি, x ইকুয়াল টু ky, যেখানে k ভেদ ধ্রুবক। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, আমি সাইডে দেখাচ্ছি, প্রমাণ করতে বলেছে x প্লাস ওয়াই ভ্যারিজাস x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা প্রমাণ করার জন্য যদি আমরা এটা প্রমাণ করি x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি একটা ধ্রুবক, তাহলে আমাদের প্রমাণ হয়ে যায় এটা। কারণ দেখো x ভ্যারিজাস ওয়াই মানে কি লিখতে পারি, x ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু ওয়াই, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আছে, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু কত k। তাহলে দেখো এখান থেকে তো এই লাইনটা আসতে পারছে, মানে x ভ্যারিজাস ওয়াই মানে কি x বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক,
তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক যদি কোনো সময় প্রমাণ করতে পারি তাহলে ঘুরিয়ে আমরা বলতে পারি এটা ভ্যারিজাস এটা হয়। এরপরে যখন আমাদের প্রমাণ করতে বলবে যে এটা প্লাস এটা ভ্যারিজাস এটা প্লাস এটা প্রমাণ করো, তখন আমরা কি করব, যে দুটোকে বাই আকারে করবো, বাই আকারে করে নিয়ে ওটাকে ধ্রুবক দেখিয়ে দেবো। যদি ধ্রুবক হয়ে যায় তার মানে এই ভ্যারিজাসটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই বাই ফিগারটা দেখানো ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখন এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান কত পেয়েছি কে ওয়াই, ওয়াই এর মান জানি না লিখে দিচ্ছি কে ওয়াই মাইনাস ওয়াই, ওয়াই কমন যাচ্ছে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দেখো কে একটা ধ্রুবক, ওয়ানও একটা সংখ্যা, মানে যে কোনো সংখ্যায় ধ্রুবক হয়, তাহলে ধ্রুবকের সাথে আমরা কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটা ধ্রুবকই হয়। তাহলে এটা পুরোটা কি একটা ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি আমরা ধ্রুবক। অতএব কি বলতে পারবো, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। এরকম টাইপের সেম ভাবে হবে অঙ্কগুলো। নেক্সট 2 নম্বর বলেছে যে এ ভ্যারিজাস 1/c, আর একটা বলে দিয়েছে সি ভ্যারিজাস 1/b, প্রমাণ করতে হবে এ ভ্যারিজাস বি। তাহলে দেখো ফার্স্টে এ নিচ্ছি, আর এখানে সি ইকুয়াল টু কত k2/b, কারণ যখন ভ্যারিজাস গুলো উঠাচ্ছি তখন জানো এখানে যে একটা করে ধ্রুবক অ্যাড হয়। তো k1 আর k2টাকে আমরা কি ধরে নিয়েছি ধ্রুবক, k1 k2 ভেদ ধ্রুবক। তাহলে দেখো আমাদের অ্যান্সারে চেয়েছে এ আর বি এর মধ্যে সম্পর্ক, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক চাইলে কি করতে হবে, সিটাকে আউট করবো আমরা এখান থেকে। তাহলে সি এর যে মানটা পেয়েছি সেটা এসে এখানে বসিয়ে দিচ্ছি। এইরকম টাইপের অঙ্ক মানে এরকম ভেদ করনি এর আগে, বাট এরকম মানে একটার মান আর এক জায়গায় বসিয়ে দেওয়া, এটা হচ্ছে তোমরা অনুপাত সমানুপাতও করেছো। তাহলে সি এর জায়গায় বসাচ্ছি k2/b, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে k1 ইন্টু b বাই কত k2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে এভাবে লেখাই যায় যে a ইকুয়াল টু কত k1 বাই k2 ইন্টু b পাশে। তাহলে এবার কি হচ্ছে k1 বাই k2টা কি একটা ধ্রুবক, b আছে, তাহলে a ভ্যারিজাস b লিখতে পারি যেখানে k1 বাই k2 ইকুয়াল টু ধ্রুবক। যেহেতু তার ধ্রুবক তার মানে এটা কি লিখতে পারি a ভ্যারিজাস b। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল এটা প্রুভড। নেক্সট 3 নম্বর বলেছে a ভ্যারিজাস b, b ভ্যারিজাস 1/c, c ভ্যারিজাস d যদি হয় তাহলে a আর d এর মধ্যে রিলেশন। দেখো a আর d, ধরো মাঝখানে কাকে কমিট করতে হবে, এখানে b আর c কে। সেম যেভাবে করলাম 2 নম্বরটা সেম ভাবে করব। তাহলে a ইকুয়াল টু কত k1b, b ইকুয়াল টু k2/c, c ইকুয়াল টু k3d। তাহলে এই যে k1 k2 k3 গুলো ধরলাম, তাহলে এগুলো ভেদ ধ্রুবক, সেগুলো লিখে দিতে হবে k1 k2 k3 ভেদ ধ্রুবক। এবার সি এর যে মানটা পেয়েছি সেটা কোথায় বসাবো, এখানে যে মানটা পাবো সেটা এসে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সি এর মানটা পেয়েছি আমরা k3d, b ইকুয়াল টু k2/k3d। এবার বি এর যে মানটা পাচ্ছি সেটা এসে এখানে বসিয়ে দিচ্ছে k2/k3d। তাহলে এখানে কি করা যায়, a ইকুয়াল টু k1 k2/k3 ইন্টু 1/d লিখতে পারি, কারণ ডিটা যেহেতু নিচে আছে তেমন 1/d। তাহলে দেখো এটা পুরোটা একটা ধ্রুবক, তাহলে k1 k2/k3 ইকুয়াল টু ধ্রুবক। যেহেতু এটা একটা ধ্রুবক তার মানে কি বলতে পারি a, এই পুরোটা ধ্রুবকের বদলে ভ্যারিজাস 1/d, তাহলে a ভ্যারিজাস 1/d। তাহলে a ভ্যারিজাস 1/d আছে, তার মানে কি a আর d কি সম্পর্কে আছে, মানে কি ভেদে আছে, ব্যস্ত ভেদে। অতএব a ও d ব্যস্ত ভেদে আছে, কারণ জানো ব্যস্ত ভেদে থাকলে পরেরটা বাই আকারে চলে আসে। তাহলে এই গেল আমাদের 3। নেক্সট হচ্ছে 4 নম্বর বলেছে যে এক্স ভ্যারিজাস ওয়াই, ওয়াই ভ্যারিজাস জেড, জেড ভ্যারিজাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি।
যখন ভেদের ক্ষেত্রে বলবে যে ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, তখন তোমরা হচ্ছে হয় গুণ না তো যোগ দিয়ে ওটাকে ক্যালকুলেট করে দেখবে, যোগ অথবা গুণেই যায়, ঠিক আছে। তাহলে এটা দেখো কোনোভাবে যোগে যাবে না, তো আমরা গুণ করে করে দেখছি। তাহলে এক্স ইকুয়াল টু কত, k1 y, y ইকুয়াল টু কত k2 z, z ইকুয়াল টু কত k3 x। তাহলে k1 k2 k3 কি ভেদ ধ্রুবক। এবার আমরা কি করছি, এটাকে 1 2 আর 3 নাম দিয়ে দিচ্ছি, 1 2 3 আর 3টা গুণ করে দিচ্ছি, করে পাই। তাহলে গুণ করলে কি হবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু k1 k2 k3 এক্স ওয়াই জেড। তাহলে দুদিক থেকে এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, বা বাই আকারে এনে কাটতে হয় এটা। তাহলে k1 k2 k3 ইকুয়াল টু কত পরে থাকছে 1, মানে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি, ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। যখন আমাদের এরকম ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক বের করতে বলবে, যদি দেখো যে মানে এরকম নর্মাল ফিগার আছে তাহলে সেই ক্ষেত্রে গুণ আকারেই যায়, আর যখন দেখবে একটু বাই ফিগার আছে বা মাইনাস টাইনাস দিয়ে আছে তখন আমাদের সেগুলো যোগ আকারে যায়। তো সমষ্টিটা তোমাদের পরে আছে এমসিকিউতে। আর এরকম দেখো এগুলো তো কোনো রকম সংখ্যা নেই কিন্তু, ঠিক আছে, শুধু অ্যালফাবেট দিয়ে আছে। তাহলে গুণ করলে কি হয়, সবসময় আমাদের 1ই হয়, কিন্তু বেশিরভাগ টাইমে 1 হয় এটা গুণ করলে। আর যখন যোগ টাইপের থাকবে, যে মাইনাস ফিগার দিয়ে যখন যোগ টাইপের থাকবে, যোগের যেমন ফিগারগুলো এরকম টাইপের থাকে, যোগ করতে গেলে তখন 0 হয়। তাহলে এই গেল 4। হ্যাঁ, নেক্সট আমি 6 অঙ্ক শুরু করছি। 6টা বলেছে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায়, 3টা অঙ্ক দেখাতে বলেছে। তো শর্ত ফার্স্টে কি বলেছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। ফার্স্টে শর্ত দিয়েছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেটটা দিতেই হবে, না তো এখানে কে এর সাথে শুধু এক্স কে গুণ বোঝাবে। তাহলে কে ভেদ ধ্রুবক। দেখো এই মানটা নিয়ে আমরা কোনো রকম কাজ করতে পারি না। আগে যে একটা অঙ্ক করলাম আমরা, এই যে 5-এর যে 1 নম্বরটা করলাম, দেখো এখানে এক্স ইকুয়াল টু বা ওয়াই ইকুয়াল টু এরকম থাকলে আমরা মানটা বসাতে পারি, কিন্তু কোথাও তো আমরা এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মান তো ওইভাবে বসাতে পারবো না, কারণ আমাদের যে প্রুভ করে দিয়েছে সেখানে ওভাবে বসানো যায় না। আমাদের ফার্স্ট কাজ কি, যখন এরকম টাইপের অঙ্ক দিবে, এক্স ইকুয়াল টু অথবা ওয়াই ইকুয়াল টু বের করে নেওয়া। তার জন্য কি করব আমরা, এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত কে, এটাকে বাই আকারে নিয়ে আনছি শুধু। আমাদের আমরা বের করতে যাচ্ছি এক্স ইকুয়াল টু বের করতে যাচ্ছি অথবা ওয়াই ইকুয়াল টু। তো তার এবার আমরা করব যোগভাগ প্রক্রিয়া। যোগভাগের ফর্মুলা কি, উপরেরটা প্লাস নিচেরটা, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব হর। তাহলে কে নিচে কি আছে, 1 আছে, লেখা না লেখা একই ব্যাপার। তাহলে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ব্র্যাকেট উঠাচ্ছি। তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে কি পড়ে থাকছে এখানে, 2x বাই 2y ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে x বাই y ইকুয়াল টু থাকছে আমাদের কে প্লাস 1 বাই কে মাইনাস 1। দেখো এটা একটা কিন্তু ধ্রুবক, কারণ কে মানে ধ্রুবক ছিল, তাহলে ধ্রুবকের সাথে যাই গুণ করি সংখ্যা, আমাদের এটা ধ্রুবকই হয়, ঠিক আছে। তাহলে এই এত বড় ধ্রুবক না লিখা আমরা এখানে m ধরে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে এক্স বাই, যেখানে এমটাও একটা ধ্রুবকই কিন্তু, ঠিক আছে, এত বড়টা না লিখে আমরা এম লিখছি শুধু, বা যে কোনো অ্যালফাবেট লিখতে পারো তোমরা, এক্স আর ওয়াই এটা বাদ দিয়ে। এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এম ওয়াই। দেখো আমাদের যেটা বের করতে যাচ্ছিলাম সেটা বেরিয়ে গেছে। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। তাহলে সেটা প্রমাণ না করে আমরা কি করব, দুটোর বাই করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। এটা ইকুয়াল টু কি দেখাতে হবে, এটা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এক্স এর মান হচ্ছে এম ওয়াই, তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এম ওয়াই স্কোয়ার।
তাহলে এখানে থাকছে এম স্কোয়ার প্লাস, হ্যাঁ তাহলে দেখো এটা পুরোটা একটা ধ্রুবক, কারণ এমটা আমাদের ধ্রুবক ছিল, তাহলে এর বদলে কি লিখতে পারি, ধ্রুবক। তাহলে কি পাচ্ছি, এটা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে অতএব বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই, এটা রুট। এরকম টাইপের অঙ্ক দেয় তোমাদের, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে আবার বলেছে যে যদি এটা ভ্যারিজাস এটা হয় তাহলে দেখাও এটা। তো 2 নম্বরটা যখন আমরা করব, 2 নম্বরটা করার সময় মানে যে কোনো অঙ্ক, এখানকার যাই অঙ্ক দিক না কেন আমাদের প্রত্যেকটা এই শর্তটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তো তোমাদের পরীক্ষার সময় তো এইভাবে তো দিবে না, তো বলবে যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হলো যে কোনো একটা অঙ্ক দিবে। তো আমি এখানে প্রতিটা পার্টে করছি না, এখানকার যে 3টা অঙ্ক আছে 3টা অঙ্কে এই ফার্স্ট পেজটা অ্যাড হবে, ঠিক আছে। আমি পরের থেকে শুরু করছি। দেখো 2 নম্বর অঙ্ক যখন শুরু করব তখন এখান থেকে এতটা আগে করে নেব, তোমরা যখন করবে তখন এতটা করে নেবে। তারপরে আমাদের প্রমাণ করতে দিয়েছে ওই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ওটা, তাহলে লিখছি এখন, এটা স্টার দিয়ে দিচ্ছি আমি। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা ইকুয়াল টু ধ্রুবক দেখাবো। তাহলে এক্স ইকুয়াল টু এম ওয়াই, তাহলে এক্স কিউব মানে কত, এম কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, একদম একই টাইপের অঙ্ক, খুবই ইজি এই অঙ্কগুলো। তাহলে ওয়াই কিউব কমন নিচ্ছি, এম কিউব প্লাস 1, ওয়াই কিউব কমন নিচ্ছি, এম কিউব মাইনাস 1। দেখো এটা একটা ধ্রুবক পেয়ে যাচ্ছি, তাহলে এটা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে কি বলতে পারি, এটা ভ্যারিজাস এটা। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রুভড। 6 আন্ডার আরেকটাই অঙ্ক আছে 3 নম্বর। 3 নম্বর অঙ্কটা বলেছে যে অঙ্কটা থেকে ঘাবড়ানোর কিছুই নেই, ওখানে অঙ্ক বলেছে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই। তো আমি আগে টুকে নিচ্ছি, যেটা ভ্যারিজাস দিয়েছে সেটা আগে বা আকারে টুকে নিচ্ছি। দেখো এই অঙ্কটা করার আগে কি করতে হবে, ফার্স্টের এই পেজটা আমাদের টুকে নিতে হবে, এখানেও স্টার মেরে রাখছি। এই অঙ্কটা করার সময় পাশে ব্র্যাকেটে বলে দিয়েছে এ বি পি কিউ এরা সবাই কিন্তু ধ্রুবক, তার মানে অঙ্ক থেকে আমাদের শুধু আউট করতে হবে কাকে কাকে, এক্স আর ওয়াই কে। এক্স আর ওয়াই ছাড়া যাই আসুক না কেন অঙ্কের মধ্যে সবাই ধ্রুবক এখানে, ঠিক আছে। এক্স আর ওয়াইটাই চলরাশি এখানে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, মান বসাচ্ছি এক্স ইকুয়াল টু এম ওয়াই জানি প্লাস বি ওয়াই, আবার এক্স ইকুয়াল টু এম ওয়াই প্লাস কিউ ওয়াই, তাহলে ওয়াই কমন নিচ্ছি, এম এ প্লাস বি এমপি প্লাস কিউ। তাহলে এটা কি হচ্ছে, দেখো এম ধ্রুবক, এ ধ্রুবক, বি ধ্রুবক, এম পি কিউ সবাই ধ্রুবক, তার মানে এটা ইকুয়াল টু ধ্রুবক বলতেই পারি। তাহলে অতএব এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রুভড। তাহলে 6 পর্যন্ত আমাদের অঙ্কগুলো হলো। এই 6 পর্যন্ত তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবে। এখান থেকে হচ্ছে বলা যায় মেন অঙ্ক শুরু, কারণ অঙ্ক যখন তোমাদের দেবে না এগুলোই দেয় বেশি অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক থাকে বা অঙ্ক অনেক সময় চেঞ্জ করেও দেয়। তো তোমরা অঙ্কগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবে। আর এই অঙ্কগুলো খুবই ইজি, একই টাইপের, সবগুলো একই নিয়মে যায় অঙ্কগুলো। তো আমি নেক্সট দিন 7 থেকে শুরু করব। আজকে এতটাই।